আমি যে টিপসগুলো বলেছি এতে যে আপনার মাসের 2,000 টাকার ইলেকট্রিক বিল কমে 1,000 টাকা হবে তা না, হয়তো 50 টাকা 100 টাকা বড় জোর কমতে পারে, কিন্তু লাইফ টাইম আপনি চিন্তা করেন আপনার কতটা সেভ হবে। সময় দর্শক, কম্পিউটারের ইলেকট্রিক বিল কমানোর চতুর্থ গুরুত্বপূর্ণ টিপসটি হচ্ছে যে আপনারা অপ্রয়োজনে কম্পিউটার চালিয়ে রাখবেন না। বিষয়টি নিয়ে আলোচনা করব, তার আগে একটি অফ টপিক নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে শুধু কম্পিউটার কেন, ঘরের ফ্যান, লাইট, এসি, প্রয়োজনীয় যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনার ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে বন্ধ করে রাখুন। অপ্রয়োজনে চালিয়ে কেন অপচয় করবেন? আর পাশাপাশি আমি একটা জিনিস অনেক ঘরে দেখেছি বা অনেক মা বোনেরা করেন, যেটা হচ্ছে সন্ধ্যা হলে তারা ঘরের সব লাইট জ্বালিয়ে দেন এবং তারা ধারণা করেন যে এর মাধ্যমে কোনো কল্যাণ আছে। আল্লাহ ক্ষমা করুক সম্মানিত দর্শক, বিষয়টা যদি ঠিক আছে, যদি আপনার ঘরে আলোর জন্য জ্বালান সেটা ভিন্ন জিনিস, কিন্তু যদি আপনি এই চিন্তা করে আপনার মা বোনেরা যদি এই কাজটি করে থাকে যে এর মধ্যে কল্যাণ আছে বা এটা করলে কোনো কল্যাণ হবে, তাহলে এটা শিরকের পর্যায়ে চলে যায়। আর শিরক হচ্ছে ইসলামের সবচেয়ে বড় গুনাহ। আপনার আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার হাতে সকল ক্ষমতা, তিনি আমাদের রিজিকদাতা, পালনকর্তা, তিনি আমাদের ভালো মন্দের সব কিছুর মালিক। এর বাইরে কোনো লাইট জ্বালানো, কোনো পীর বুজুর্গ, কোনো মাজার বা ইত্যাদি কোনো কিছুর উপরে বিশ্বাস রাখা বা মানে ধারণা করা, অজান্তে হোক বা জানতে হোক, যে না এটার থেকে কিছু ভালো হবে, এটা চিন্তা করাটাই শিরক। আর আমাদের সমাজে শিরক এত সুন্দরভাবে ইস্টাবলিশ হয়ে গিয়েছে যে আমরা আসলে এখন শিরককে শিরকই মনে করি না। তো যারা দর্শক আপনারা দেখছেন, তারা প্লিজ আপনাদের মা বোনদেরকে সুন্দর একজন ভালো একটি ওয়াজ শুনিয়ে বিষয়টা ক্লিয়ার করবেন। সময় দর্শক, অফ টপিক শেষ হয়ে গিয়েছে, এবার যেটা মূল আলোচনা, যে আমরা অনেক সময় দেখা গেলো কম্পিউটারে কোনো কিছু ডাউনলোড দিচ্ছি বা কম্পিউটারে কোনো কাজ কমান্ড বা কিছু একটা রেখে আমরা অনেক সময় বাইরে চলে যাচ্ছি, ঘুমিয়ে পড়ছি। দেখা গেলো কাজটা 10-20 মিনিটের, কিন্তু আপনার অতটুক্ষণ বসে থাকার বা মানে ওয়েট করার সময় নেই, আপনি হয়তো ঘুমিয়ে পড়বেন বা বাইরে কোনো কাজে যাবেন। তো আজকে আমি দেখাবো এইসব যে ডাউনলোড দিচ্ছি বা কোনো কাজের কমান্ড শেষে একটা নির্দিষ্ট টাইম পরে অটোমেটিক কম্পিউটার বন্ধ হয়ে যাবে, সেই অপশনটা কীভাবে আপনার কম্পিউটার থেকে ওপেন করবেন। অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন বা বাইরে চলে গিয়েছেন, কম্পিউটারও এই কাজ শেষ এবং এরপরে কম্পিউটার বন্ধ হয়ে যাবে আপনার। তাহলে কম্পিউটার যে অকারণে চলে থাকলো, এই যে বিলটা, সেই বিলটা থেকে আপনি বেঁচে যাবেন। তো সময় দর্শক, এবার চলুন আমরা এই টপিকটা এবং এই যে সেটিংসগুলো এবং এই কাজের জন্য যে সফটওয়্যার, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সময় তো দর্শক, চলে আসলাম ডেস্কটপের স্ক্রিনের সামনে। আপনাদেরকে এক্ষেত্রে একটু বলে রাখি যে উইন্ডোজ 7 বা 10-এ কিন্তু আপনার এই যে কাজ শেষ হওয়ার পরে অটো শাটডাউন, এটা কয়েকভাবে করা যায়। যেমন ধরেন আপনার রান কমান্ড থেকে করতে পারেন, কমান্ড প্রম্পট থেকেও করতে পারেন, টাস্ক শিডিউলার থেকেও করতে পারেন। তবে এই বিষয়গুলো আমার কাছে ভালো লাগে না, আমি সিম্পল একটা সফটওয়্যার ব্যবহার করি এই সব কাজের জন্য। এছাড়াও আমি কাজের অবস্থান বা বিভিন্ন সময় ভেদে আমি বিভিন্নভাবে আপনার কম্পিউটার বন্ধের কমান্ড দিয়ে থাকি। তো চলুন আপনাদের এক একটা করে দেখাচ্ছি। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেলে চলে গিয়ে কম্পিউটারের দেখবেন যে এখানে পাওয়ার অপশন আছে। তো পাওয়ার অপশনে দেখবেন যে এখানে চেঞ্জ পাওয়ার সেটিং, এখান থেকে দেখবেন যে উপরে একটি অপশন আছে পুট দি কম্পিউটার টু স্লিপ। তো এখানে আপনার কম্পিউটার কতক্ষণ পরে আপনার ডাউনলোড বা কোনো কাজ শেষ হওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সেটার আপনি টাইমিং সেট করে দিতে পারেন। তবে এইখানে দেখতে পাচ্ছেন যে এটা স্লিপের অপশন আছে, শাট ডাউনের অপশন নেই। তো আমার স্লিপ না, আমি চাচ্ছি শাট ডাউন করে রাখতে, সেক্ষেত্রে এখানে যেহেতু নেই, এই জন্যে আমি একটা ডেডিকেটেড সফটওয়্যার ব্যবহার করি, যেটা হচ্ছে আপনার শাটডাউন টাইমার ক্লাসিক। এই সফটওয়্যারটা আমি একটা ধরেন কোনো কিছু কাজ করছি এবং কতক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়লাম বা কোনো কাজে বের হয়ে গেলাম, সেই কাজটা যেন শেষ হওয়ার পরে কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে যায়, আমার পাওয়ার খরচ না হয়, ইলেকট্রিক বিল না পড়ে, সেজন্য আমি এখান থেকে কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে দিয়ে বন্ধ হবে, শাটডাউন হবে না রিস্টার্ট হবে, স্লিপ হবে, লক হবে ইত্যাদি আমি দিয়ে রাখতে পারি। তো এখানে দেখবেন খুবই একটা ছোট্ট সাইজের একটা সফটওয়্যার, সব কিছু টাইমিং দিয়ে স্টার্ট দিতে পারি। আমি নর্মালি এভাবে করে থাকি। তবে আপনাদেরকে আমি আরেকটা অপশন দেখাচ্ছি, যেটাও আমি মাঝে মাঝে ব্যবহার করি। যদি আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন, তাহলে এই অপশনটা আপনারা পাবেন। আমি মূলত আমার কম্পিউটার ডাউনলোডের জন্য একে তো টরেন্ট সফটওয়্যার ব্যবহার করি, টিকসাটি, এরপরে আছে আপনার 4K ভিডিও ডাউনলোডার এবং IDM ডাউনলোড ম্যানেজার। তো এর সবগুলোই আমি আমার বিভিন্ন প্রয়োজনের সময় বিভিন্ন ব্যবহার করি। তো এর মধ্যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আপনারা জানেন যে কোনো কিছু ডাউনলোড করার পরে, যেমন দেখবেন এটা যদি আমি ডাউনলোড দিই, আমি ধরেন ডাউনলোড দিলাম, দেওয়ার পরে দেখবেন অপশনস, একটু বড় সাইজটা ডাউনলোড দিই, দেওয়ার পরে দেখবেন যে অপশন অন কমপ্লিশন, শেষ হওয়ার পরে অপশনগুলো,
তো এখানে কয়েকটা অপশনের মধ্যে দেখবেন লাস্টে একটা অপশন আছে টার্ন অফ ইউর কম্পিউটার হোয়েন ডান। তো এই অপশনটা দিয়ে রাখবেন। এখানে নিচে আরেকটা অপশন আছে ফোর্স প্রসেসেস টু টার্মিনেট। অর্থাৎ দেখা গেলো আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি এমন কিছু কাজ চলে, যেমন কোনো কাজ সেভ হয়নি, যেমন মাইক্রোসফট অফিসের ডকুমেন্টের কোনো কাজ করে রাখছেন, সেভ করতে ভুলে গিয়েছেন, তো সেক্ষেত্রে এই অপশনটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার এটা টিক চিহ্ন দিলে আপনার সব ধরনের সেভ হোক না হোক সব ধরনের কাজ বন্ধ করে দিয়ে শাটডাউন হয়ে যাবে। আর যদি কোনো কিছু আপনার মনের ভুলে অফ না সেভ না করে থাকেন তাহলে এই অপশনটা টিক চিহ্ন দেবে না। অর্থাৎ তখন টার্ন অফ হওয়ার সময় সব কিছু চেক করে দেখবে যে কোনো কিছু কাজ সেভ করা বা কোনো বড় কোনো কাজ বাকি আছে কিনা। তাহলে টার্ন অফ অপশন দিলেও আপনার ফোর্স যেহেতু টিক চিহ্ন দেননি, আপনার ফোর্সলি কম্পিউটার শাটডাউন হবে না। তো আমি নর্মালি দিয়ে রাখি, কারণ সব কিছু আমার সেভ করেই থাকে। তাছাড়া এখন মাইক্রোসফট অফিস বলেন যাই বলেন আপনার অটো সেভের অটোমেটিক কত মিনিট পর পর অটো সেভ হয়, তো এই জন্য আমি ফোর্স দিয়ে রাখি। এরপর আমি আমার কাজে বের হয়ে যাই বা যাই করি, কম্পিউটার এই ডাউনলোড শেষে বন্ধ হয়ে যায়। তবে যেহেতু এটা ছোট্ট একটা টাইমের বিষয়, আপনারা হয়তো ছোট্ট দেখতে পাচ্ছেন 250 মেগাবাইটের মতো, যদি আপনার 4-5 জিবি ডাউনলোড থাকে সেক্ষেত্রে তো একটা সফটওয়্যারে আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন। রিজিউম অপশনে গিয়ে আপনি এই টিক চিহ্নটা ব্যবহার করতে পারেন এভাবে দিয়ে। কিন্তু যদি ছোট ছোট অনেকগুলো ফাইল হয় তাহলে কী করবেন? তাহলে সেক্ষেত্রে আপনাদের সেটাও দেখা দিচ্ছি, সবগুলো যেগুলো ফাইলগুলো সফটওয়্যারগুলো আপনি যে ডাউনলোডগুলো আপনি ইনস্টল করবেন সেটা একবারে ধরে মুভ টু কিউই, ক্রিয়েট নিউ কিউ অপশনে গিয়ে এখানে নতুন কিউইতে তৈরি করবেন এবং কতগুলো ডাউনলোড হবে কী হবে সবগুলো সিলেক্ট করে স্টার্ট নাও দিয়ে দেবেন। দেখবেন একটার পর একটা সব ডাউনলোড হতে থাকবে। দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে দেখছেন শিডিউল অপশনে আপনি ঠিক একই একটা অপশন পাবেন, টার্ন অফ কম্পিউটার হোয়েন ডান, ফোর্স প্রসেসেস টু টার্মিনেট। ঠিক একই অপশন, কিন্তু আগেরটাই ছিল একটা নির্দিষ্ট ভিডিও বা অডিও ফাইল ডাউনলোড হওয়ার পরে, আর এখানে আরেকটা হচ্ছে যে আপনার অনেকগুলো ফাইল ডাউনলোড হওয়ার পরে। তো আমি আইডিএমের উপর একটা ভিডিও ডেডিকেটেডভাবে করব, যেখানে আমি এই অপশনগুলো নিয়ে, এছাড়া আইডিএমের এই যে বিভিন্ন কালার অপশন চেঞ্জ, বিভিন্ন লোগো অপশন চেঞ্জ, এগুলো নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ দ্রুতই করব। তো এই হচ্ছে আপনার নর্মালি আমি এই 2-3ভাবে করি। আবার যেহেতু এই সফটওয়্যারটা যেমন 4K ডাউনলোড ম্যানেজার বা টরেন্ট, কিছু সফটওয়্যার আছে এই অপশনগুলো থাকে না, যেটা আপনার কি বলে যে অটোমেটিক ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে, তখন আমি এই যে আমার এই সফটওয়্যারটি ব্যবহার করি, এই যে শাটডাউন টাইমার, আধা ঘন্টা 1 ঘন্টা বা 10-15 মিনিট বাড়িয়ে রাখি আমার আইডিয়া অনুযায়ী, যেহেতু আমার নেট স্পিড কত আমি জানি, সেই স্পিডের উপরে আইডিয়া করে যতক্ষণ লাগবে ডাউনলোডে তার থেকে 10-15 মিনিট বেশি দিয়ে আমি স্টার্ট দিয়ে দিই। অটোমেটিক কাউন্টডাউন হওয়ার পরে আমার কম্পিউটার বন্ধ হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি আমার জানা অপশন। এরপর আমি দেখাচ্ছি যদি আপনারা এগুলো না করে সরাসরি রান কমান্ড থেকে করতে চান সেটা কীভাবে করবেন। এই জন্য আপনারা আপনাদের কম্পিউটার স্টার্ট মেনু থেকে রান কমান্ডটি বের করে আনতে পারেন। এরপর এখানে এই যে কোডটি আমি কপি করে বসিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে বসিয়ে দেবেন, যেমন এখানে 1200 সেকেন্ড অর্থাৎ 20 মিনিট বোঝাচ্ছে। আপনারা এখানে আপনাদের কত মিনিট সেটার উপর ডিপেন্ড করে বসিয়ে দেবেন, দিয়ে ওকে দিয়ে দিলে অটোমেটিক এই যে একটা কমান্ড প্রমোট হয়ে গেলো, যার মাধ্যমে আপনার কম্পিউটার 20 মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এটাও আপনারা করতে পারেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে কী লিখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এই লেখাটি আপনার এখানে টাইম জাস্ট লাস্টে স্পেস দিয়ে টাইমের ঘরে আপনি কত সেকেন্ড অনুযায়ী সেটা অনুযায়ী বসিয়ে দেবেন। তো এই হচ্ছে মোটামুটি অপশনগুলো। ধন্যবাদ, আজকের আলোচনা এ পর্যন্তই।